26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পরে আবারও স্বচ্ছতা নিয়োগের আশা করে স্কুল সার্ভিস কমিশনকে যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে সেকেন্ড এসএলএসটি হয় 25 সালে, সেই পরীক্ষাটাও কিন্তু বাতিল হওয়ার পথে বলে মনে হচ্ছে। এবং আমার মতে সেটা বাতিল হওয়ায় যুক্তিযুক্ত। দুটি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। নাম্বার 1, যাদের আগে যারা কর্মরত ছিলেন, যাদের চাকরিটা চলে গেছিল, তারাও পরীক্ষায় বসেছিলেন এবং ফ্রেশার্সরাও পরীক্ষায় বসেছিলেন। কিন্তু তাদের ক্ষেত্রে 10 নম্বর যে এক্সট্রা দেওয়া হয়েছিল অভিজ্ঞতার জন্যে, সেই 10 নম্বরটা আগে যোগ করার ফলে অযোগ্যরা কিন্তু সহজে যোগ্যতার মাপকাঠিতে পৌঁছে গেলেন, যেটা একেবারেই কাম্য ছিল না। যার ফলে প্রকৃত যোগ্যরা কিন্তু পিছিয়ে গেলেন। এই 10 নম্বরটি কখন দেওয়া যেতে পারত? এই 10 নম্বরটি দেওয়া যেতে পারত রিটেন ক্লিয়ার হওয়ার পর, ইন্টারভিউতেও নাম্বার পাওয়ার পরে, চাকরিতে প্যানেল হওয়ার সময়, স্কুল কাউন্সিলিংয়ের পূর্বে অভিজ্ঞতার ভিত্তিতে ওই 10 নম্বরটা তখন যোগ করলে ন্যায় প্রতিষ্ঠা হতো বলে আমি মনে করি। তাহলে কি হতো, যারা পূর্বে চাকরি করতেন তারা ওই 10 নম্বরের ভিত্তিতে তাদের কাছের স্কুলটি পছন্দ করে নিতে পারতেন। কিন্তু আগে থেকে এই 10 নম্বরটা দেওয়ার ফলে সেই অযোগ্যরাই আবার যোগ্যতার জায়গায় পৌঁছে গেলেন। দ্বিতীয়ত কি হলো, আপনি যে চুরির দায়ে বা যে দুর্নীতির দায়ে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটি বাতিল করা হয়েছিল, চাকরিগুলো বাতিল করা হয়েছিল, সেই স্কুল সার্ভিস কমিশনকেই যে পরীক্ষার দায়িত্ব দেওয়াটাই দ্বিতীয় ভুল। তার কারণ হচ্ছে একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আমার সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টটার কথা বলি, যেখানে আউট অফ 60 কোশ্চেন 42টি কোশ্চেনের অপশান, রাইট অপশান হচ্ছে এ। অর্থাৎ 70% একটি পরীক্ষার 70% অপশান এ কী করে হতে পারে? এর পিছনে কি রহস্য রয়েছে? এবং বেশ কিছু ভুল প্রশ্ন যেগুলোতে সবাই মার্কস পাবে। তাহলে 70% আনসার তারা যদি অপশান এতে পেয়ে যায়, তাহলে বুঝতেই পাচ্ছেন, যদি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বা কিছু, তাদের কিন্তু যদি আগে থেকে ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে কিন্তু না প্রিপারেশন নিয়েও 70% প্লাস মার্কস নিয়ে আসতে পারবে। আপনারা হিন্দি সাবজেক্টটাই যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে 1 থেকে 15 পর্যন্ত অপশান এ, 16 থেকে 30 অপশান বি, 31 থেকে 45 হচ্ছে অপশান সি, এবং 46 থেকে 60 অপশান ডি। এটা কোন পরীক্ষাতে এরকম হয়? এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে হয়েছে। আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি তার ওয়েবসাইট থেকে প্রাপ্ত যে আনসার কি সেটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন। এই দুর্নীতি কিন্তু আবারও হয়েছে এসএসসিকে কেন্দ্র করে। অর্থাৎ সেকেন্ড এসএলএসটি কিন্তু স্বচ্ছ নয়, যে কারণে সেকেন্ড এসএলএসটি বাতিল হওয়ার পথে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছুটা এই ব্যাপারে কিন্তু সিরিয়াসলি ভাবছেন। এবং যদি প্রকৃত যোগ্যদের চাকরি দিতে হয়, তাহলে পদ্ধতিটাও স্বচ্ছ হওয়া দরকার, যেটা কিন্তু সেকেন্ড এসএলএসটিতে মোটেও ছিল না।